Dear students, today we discuss about stomach. গতদিন আমরা ইসোফেগাস সম্পর্কে পড়েছিলাম। এলিমেন্টারি ট্র্যাক্টের ইসোফেগাসের পরের যে পোরশন সেটাই হচ্ছে স্টমাক। Introduction. It is a part of the GIT or alimentary tract. স্টমাকের কিছু সিনোনিম রয়ে গেছে, যেমন গ্রিক ওয়ার্ড জেস্টার, জেস্টার মিন্স হচ্ছে স্টমাক। সেম ল্যাটিন ওয়ার্ড ভেন্টার মিন্স হচ্ছে স্টমাক. It is the most widest and distensible part of the alimentary tract. সবচাইতে ওয়াইড পোরশন এবং ডিস্টেনশন হইতে পারে এরকম পার্ট হচ্ছে জিআইটির। জিআইটির মধ্যে এই যে মাউথ থেকে শুরু হয় ফেরিংস পর্যন্ত আমরা পড়ি নাই, ইসোফেগাসটা পড়েছি, ইসোফেগাসের পরে স্টমাক, এই স্টমাকের পরে স্মল ইন্টেস্টাইন, দেন লার্জ ইন্টেস্টাইন, দেন রেকটাম, অ্যানাল ক্যানেল। এই টোটাল ট্র্যাক্টটার মধ্যে স্টমাকটা হচ্ছে সবচেয়ে ওয়াইডেস্ট পার্ট অ্যান্ড ডিস্টেন্সেবল পার্ট। কেন ডিস্টেনশন হইতে পারে অ্যান্ড ওয়াইড? ডিউ টু স্টোরেজ অফ ফুড, কারণ এখানে খাবার 3 থেকে 4 ঘন্টার মতো স্টোর থাকে। It lies, আমরা দেখতেই পাচ্ছি, it lies between the esophagus above and it is the duodenum below. esophagus and duodenum এর মাঝখানে থাকে হচ্ছে স্টমাক। আমরা অর্গান একটা পড়ব, এই অর্গানটার একটা ফাংশন জানতে হবে। তাহলে ফাংশনটা কি? ফাংশন আমরা ইন ডিটেলস ফিজিওলজিতে পড়ব, বাট এখানে একটু জাস্ট গ্রস ধারণা নেওয়ার জন্য আমরা প্রথমেই জেনেছি যে স্টমাক অ্যাক্টস এজ এ রিজার্ভার অফ ফুড, খাদ্য জমা রাখে ফর 3 to 4 hours। যখন জমা থাকে তখন কি হয়, স্টমাকের ওয়াল থেকে কিছু সিক্রেশন হয়, এই সিক্রেশনটাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক সিক্রেশন। এই গ্যাস্ট্রিক সিক্রেশনের মাধ্যমে ফুড পার্টিকেলটাকে মিক্স করে একটা সেমিসলিড সাবস্টেন্স ফর্মেশন হয়, যেটাকে বলা হয় কাইম। আমরা যে খাবারটা খাই সেটা গ্যাস্ট্রিক সিক্রেশনের সাথে মিক্স হওয়ার পর যে সেমিসলিড সাবস্টেন্সের ফর্মেশন হয় সেটা হচ্ছে কাইম। সো দ্যাট স্টমাক কাইম ফর্মেশন প্রডিউস করে। এই কাইমটা পরে কি হয়, স্মল ইন্টেস্টাইনে যাবে। স্মল ইন্টেস্টাইনে সাডেনলি হঠাৎ একসাথে প্রপেল করে দেয় না, একটা কন্ট্রোল ওয়েতে সেটাকে স্মল ইন্টেস্টাইনে পাঠায়। এই কন্ট্রোল ওয়েতে পাঠানোর কারণে ইট হেল্পস ইন প্রপার ডাইজেশন অ্যাবজর্পশন ইন দ্য স্মল ইন্টেস্টাইন। সো stomach controls the rate of delivery of chyme into the small intestine. Rate of deliveryটাকে কন্ট্রোল করার ফলে it allows proper digestion and absorption in the small intestine. স্টমাকের কিছু সিক্রেটরি ফাংশন রয়ে গেছে। আমরা জানি স্টমাকের ওয়ালে কিছু সেল থাকে, লাইনিং যে সেল মিউকাস সেল থাকে সেটা মিউকাস সিক্রেট করে লাইনিং সেল থেকে, অ্যান্ড অলসো মিউকাস নেক সেল থেকে মিউকাস সিক্রেট হয়। এনজাইমস থাকে লাইপেজ, রেনিন, পেপসিনোজেন। দিস লাইপেজ হেল্পস ইন ফ্যাট ডাইজেশন, রেনিন হেল্পস ইন মিল্ক ডাইজেশন, অ্যান্ড পেপসিনোজেন হেল্পস ইন প্রোটিন ডাইজেশন। এছাড়া স্টমাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মেইনলি কাজ কি? এটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। ইট ডেস্ট্রয়েজ দ্য ব্যাকটেরিয়া। আমরা যখন খাবার খাই, সব খাবার তো আর বিশুদ্ধ খাবার খাই না, এর সাথে যে ব্যাকটেরিয়া বা নক্সাস পার্টিকেল থাকে সেইগুলাকে ডেস্ট্রয় করা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট কাজ আমরা জেনেছি যে এনজাইম পেপসিনোজেন সিক্রেট করে। দিস পেপসিনোজেন ইজ এন ইনঅ্যাক্টিভ এনজাইম। এই পেপসিনোজেনটাকে অ্যাক্টিভ হইতে হইলে পেপসিন হইতে হয়। এই পেপসিনোজেন থেকে পেপসিন যে কনভার্সনটা হয় ডিউ টু দ্য হেল্প অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাক্টিভ পেপসিনটাই প্রোটিন ডাইজেশন করে। এছাড়া ইট সিক্রেট ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল সিক্রেট করে। এরপরে কি হয়, ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্যাসেলটি সিক্রেট করে। ইট হেল্পস ইন অ্যাবজর্পশন অফ ভিটামিন বি12 অ্যাবজর্পশনে হেল্প করে। বি12টা অ্যাকচুয়ালি কোথায় অ্যাবজর্পশন হয়? স্মল ইন্টেস্টাইনে। বি12 অ্যাবজর্পশন হয় স্মল ইন্টেস্টাইনে। তাহলে স্টমাক থেকে কি কি সিক্রেশন হলো? মিউকাস সিক্রেট হলো। মিউকাস সিক্রেট হয় লাইনিং সেল অ্যান্ড মিউকাস নেক সেল থেকে। কিছু এনজাইম রিলিজ হয়, লাইপেজ, রেনিন, পেপসিনোজেন, that helps in fat, milk and protein digestion. Secrete HCl which destroy the bacteria and also convert inactive pepsinogen to active pepsin, and also secrete intrinsic factor of Cassel which helps in absorption of vitamin B12 in the small intestine. অ্যাবজর্পটিভ ফাংশন আছে, সামান্য অ্যাবজর্পটিভ ফাংশন রয়ে গেছে। ইট অ্যাবজর্ব ওয়াটার, গ্লুকোজ, অ্যালকোহল অ্যান্ড ফিউ সল্ট।
নেক্সট আসি আমরা স্টমাকটাকে কোথায় পাবো, হোয়াট ইজ দ্য লোকেশন অফ দ্য স্টমাক। আমরা জানি যে অ্যাবডোমেনকে আমরা 9টা কোয়াড্রেন্টে ভাগ করে থাকি, সেই 9টা কোয়াড্রেন্টের মধ্যে কোন কোন এরিয়া জুড়ে স্টমাক থাকে। স্টমাক থাকে আপার লেফট পার্ট অফ দ্য স্টমাক, আপার লেফট পোর্শন অফ দ্য স্টমাক জুড়ে, লেফট পোর্শন অফ দ্য অ্যাবডোমেন জুড়ে স্টমাক থাকে। এখানে কোন কোন রিজিয়নে পড়ে, এই দেখো এটা হচ্ছে স্টমাকের আউটলাইন, দিস ইজ দ্য আউটলাইন অফ দ্য স্টমাক। তাহলে কোন কোন রিজিয়নে আমরা স্টমাকটা পাচ্ছি, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে, ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে অ্যান্ড আম্বিলিক্যাল রিজিয়নে। এই 3টা রিজিয়ন জুড়ে আমরা স্টমাক পেয়ে থাকি। এই হচ্ছে স্টমাকের আউটলাইন। এটা হচ্ছে লেজার কার্ভেচার, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। মোস্ট অফ দ্য স্টমাক দেখা যাচ্ছে এখানে স্টমাকের ম্যাক্সিমাম পার্ট এই কোস্টাল কার্টিলেজের নিচে রয়ে গেছে, লাইজ আন্ডার কাভার দ্য লেফট কোস্টাল মার্জিন অ্যান্ড লোয়ার রিবস। নেক্সট আসে শেপ অফ দ্য স্টমাক। শেপটা আমরা দেখব কিভাবে, শেপটা আমরা এক্সরে করে দেখতে পারবো, এমনি একটা প্লেন এক্সরে করে দেখা যাবে না। এইটা দেখার জন্য আমাদের দরকার হবে একটা স্পেশাল ডাই, আমরা বেরিয়াম ডাই, বেরিয়াম সল্ট খাওয়ানোর পর সেটা যখন স্টমাকে যায় তখন সেটা রেডিও অপেক হয়, তখন এক্সরেতে দেখা যায়। এই রেডিওগ্রাফিক এক্সরে উইথ বেরিয়াম মিল দিয়ে আমরা স্টমাকের শেপটা ডিটারমিন করতে পারি। বাট দের আর স্টমাকে ডিফারেন্ট শেপ থাকে। ডিফারেন্ট শেপ কি, রিভার্স এল শেপ, হাইপোস্থেটিক ফেস শেপ or asthenic type. Reverse L shaped stomach. This is the reverse L shaped stomach. Reverse L হয় এদিকে, এটা তা হয় না, হয় reverse L shaped stomach. Another one is J shaped stomach. It is the most common হচ্ছে J shape. তোমরা যখন স্টমাকের শেপ বলবা এক কথায় J shape বললেই হবে। সেমিলুনার শেপ অ্যান্ড স্টেয়ার হর্ন শেপ, ঠিক আছে। তাহলে স্টমাকের শেপ কি, জে শেপ। ফুল স্টমাক আবার গ্লোবুলার হয়ে যায়, এমটি স্টমাক হচ্ছে জে শেপ। সাইজ অ্যান্ড ক্যাপাসিটি, স্টমাকের লেংথ কত, 25 সেন্টিমিটার অর 10 ইঞ্চেস। ক্যাপাসিটি মিন্স কতটুকু ক্যারি করতে পারে, কতটুকু ফুড স্টমাক কন্টেইন করতে পারে। ইট ইজ ভেরিয়েবল বিকজ স্টমাক ইজ হাইলি ডিস্টেন্সেবল। এক বারতে দেখা যাচ্ছে কি হয়, স্টমাক 30 ml বা 1 আউন্সের মতো কন্টেইন করতে পারে, ধরে রাখতে পারে। পিউবার্টিতে সেটা 1 ml এর মতো, 1 লিটার বা 1000 ml এর মতো হয়ে থাকে। অ্যান্ড অ্যাডাল্টে একজন অ্যাডাল্ট 1,500 থেকে 2,000 ml বা 1.5 থেকে 2 লিটার ফুড কন্টেইন করতে পারে। এক্সটার্নাল ফিচার্স অফ দ্য স্টমাক। স্টমাকে কি কি আমরা ফিচার পাই, এরকমটা ভিসেরা, সেটার দুইটা এন্ড পাই আমরা। ইসোফেগাস যেখানে শেষ হয় সেটা একটা এন্ড, এটাকে বলা হয় কার্ডিয়াক এন্ড। অ্যানাদার ওয়ান যেখানে ডিওডেনাম শুরু হয়, স্টমাক শেষ হয়ে ডিওডেনাম শুরু হয়, দিস ইজ দ্য পাইলোরিক এন্ড। তাহলে স্টমাকের আমরা দুটো এন্ড পেলাম, একটা হচ্ছে কার্ডিয়াক এন্ড, অ্যানাদার ওয়ান ইজ দ্য পাইলোরিক এন্ড। দুইটা বর্ডার বা কার্ভেচার পাই, যেটা হচ্ছে রাইট বর্ডার, সেটা হচ্ছে ছোট অ্যান্ড কনকেভ, সেটাকে বলা হয় লেজার কার্ভেচার। যেটা সবচেয়ে বড় অ্যান্ড লেফট বর্ডার, সেটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। তাহলে আমাদের এইটা হচ্ছে লেজার কার্ভেচার, এইটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। দুইটা এন্ড পেলাম, দুইটা কার্ভেচার পেলাম। সারফেস, এন্টেরিয়রলি হচ্ছে এন্টেরিয়র সারফেস অর এন্টেরো সুপিরিয়র সারফেস, পিছন দিকে আমরা পাই পোস্টেরিয়র সারফেস বা পোস্টেরো ইনফেরিয়র সারফেস। স্টমাকের পার্ট হচ্ছে দুইটা, কার্ডিয়াক পার্ট অ্যান্ড পাইলোরিক পার্ট। কার্ডিয়াক পার্ট অ্যান্ড পাইলোরিক পার্ট আমরা ইন ডিটেলস এগুলো একটা একটা করে এখন পড়ে নিব। প্রথমে আসি কার্ডিয়াক এন্ড বা আপার এন্ড। দিস ইজ দ্য কার্ডিয়াক এন্ড অর আপার এন্ড। ইট জয়েন্স দ্য লোয়ার এন্ড অফ ইসোফেগাস। যেখানে ইসোফেগাস শেষ হয় স্টমাক স্টার্ট হয়, সেই জায়গাতেই থাকে কার্ডিয়াক এন্ড। কার্ডিয়াক ইসোফেগাস যেখানে শেষ হয় স্টমাক শুরু হয়, সেই জায়গায় একটা ওপেনিং থাকে, সেটাকে বলা হয় কার্ডিয়াক ওরিফিস। কার্ডিয়াক এন্ডে যে ওপেনিং থাকে সেটাকে বলা হয় কার্ডিয়াক ওরিফিস। সেই কার্ডিয়াক এন্ডের পজিশন কি সেটা আমাদের ভালোভাবেই জানতে হবে, কারণ স্টমাক অ্যানাটমিক্যাল পজিশনে ধরার জন্য, স্টমাকের সারফেস মার্কিং করার জন্য সবকিছুতেই এটার দরকার। অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে বিহাইন্ড দ্য লেফট 7th কোস্টাল কার্টিলেজ। 7th কোস্টাল কার্টিলেজের পিছনে থাকে, এট দ্য লোয়ার বর্ডার অফ 11th thoracic vertebra অ্যান্ড মিডিয়ান প্লেন থেকে 2.5 সেন্টিমিটার লেফট। এই তিনটা পয়েন্টই আমাদের বলতে হবে। সামনের দিকে যদি আমরা রিলেশন ধরি তাহলে স্টমাক কার্ডিয়াক এন্ডটাকে আমরা পাই লেফট 7th কোস্টাল কার্টিলেজ লেভেলে, পিছন দিকে ভার্টিব্রাল লেভেল হচ্ছে লোয়ার বর্ডার অফ 11th thoracic vertebra, মিড লাইন থেকে সেটা লেফটে থাকে 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার লেফট টু দ্য মিডিয়ান প্লেন, অবশ্যই ভালো করে শিখবা।
এই কার্ডিয়াক এন্ডে একটা স্ফিংক্টার থাকে, বাট ইট ইজ নট অ্যানাটমিক্যাল স্ফিংক্টার। অ্যাজ ইউজুয়ালি কোনো স্ফিংক্টার যখন ফরমেশন হয়, স্ফিংক্টারের কাজ হচ্ছে ইউনিডিরেকশনাল ফ্লো মেনটেন করা। আমরা জানি খাবার যখন আমরা খাই, খাবারটা কি হয়, ইসোফেগাস দিয়ে স্টমাকে আসে, ইসোফেগাস দিয়ে স্টমাকে আসে, ইসোফেগাস টু স্টমাক আসে। এটা যাতে স্টমাক থেকে ইসোফেগাসে না যায় সেই জিনিসটাই ডিপেন্ড করে এই ইসোফেজিয়াল স্ফিংক্টার। As usually, sphincter formation হয় by the thickening of circular muscle on its wall. ওয়ালে যে সার্কুলার মাসল থাকে সেটা থিকেনিং হয়ে ফর্ম করে, কিন্তু এই জায়গায় এই সার্কুলার মাসেলের থিকেনিং এর কারণে স্ফিংক্টারটা ফর্মেশন হয় না। এজন্য এটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল স্ফিংক্টার। একটা হচ্ছে এই মাসেলটা লোয়ার পোর্শন অফ দ্য ইসোফেগাসের যে স্মুথ মাসেল থেকে থাকে, সেই স্মুথ মাসেলটা পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশনে থাকে মাসেল টোনের জন্য। অ্যানাদার ওয়ান ইজ দ্য বাই দ্য লেফট ক্রস অফ দ্য ডায়াফ্রাম। এই দুইটা কারণে এই জায়গাটাতে একটা স্ফিংক্টার হিসাবে কাজ করে। এই জন্য এটাকে বলা হয় ইট ইজ নট অ্যান অ্যানাটমিক্যাল স্ফিংক্টার অর ট্রু স্ফিংক্টার, ইট ইজ এ ফিজিওলজিক্যাল স্ফিংক্টার। নেক্সট আমরা আসি পাইলোরিক এন্ড। আমরা পড়ে ফেললাম, এইটা ছিল আমাদের কার্ডিয়াক এন্ড, সেটা শেষ। এখন আমরা পড়বো পাইলোরিক এন্ড। পাইলোরিক এন্ড লাইস প্রক্সিমাল এন্ড অফ দ্য ডিওডানাম। পাইলোরিক এন্ড যেখানেই শেষ হবে সেখানেই ডিওডানাম স্টার্ট হবে। এখানেও একটা অরিফিস থাকে, সেটা হচ্ছে পাইলোরিক অরিফিস। এই এন্ডটা কিভাবে চেনা যায়? এই এন্ডটা চেনার জন্য এন্টেরিয়রলি এই এন্ডের একটা গ্রুপ বা কনস্ট্রিকশন থাকে। এন্টেরিয়রলি না, এই যেখানে পাইলোরিয়াস শেষ হয়ে ডিওডানাম শুরু হয় সেখানে একটা কনস্ট্রিকশন বা গ্রুপ থাকে, সেটা দেখে আমরা পাইলোরিক এন্ডটা চিনতে পারি। সেটাকে বলা হয় পাইলোরিক গ্রুপ অর পাইলোরিক কনস্ট্রিকশন। এছাড়া লিভিং বডিতে এর এন্টেরিয়রলি একটা ভেইন থাকে, এই গ্রুপ বরাবর এন্টেরিয়রলি একটা ভেইন থাকে। সেই ভেইনটা দেখে আমরা সার্জারি করার সময় স্টমাকের পাইলোরিক এন্ডটা আইডেন্টিফাই করি। এই ভেইনটার নাম হচ্ছে প্রি পাইলোরিক ভেইন অফ মায়ো, প্রি পাইলোরিক ভেইন অফ মায়ো। এই পাইলোরিক এন্ডের এই কনস্ট্রিকশন বরাবর এন্টেরিয়রলি এখানে থাকে। সেটা হচ্ছে সার্জনরা স্টমাকের পাইলোরিক এন্ড আইডেন্টিফাই করার জন্য এই ভেইনটা খুঁজে। এই ভেইনটা যেখানে থাকে সেখানেই ওরা ধরে নেয় স্টমাক শেষ, ডিওডানাম স্টার্ট। এখন লিভিং বডিতে আমরা এই পাইলোরিক এন্ডের পজিশনটা কিভাবে পাবো? পজিশন এট দ্য লেভেল অফ লোয়ার বর্ডার অফ ফার্স্ট লাম্বার ভার্টিব্রা। আমরা যদি ভার্টিব্রার রিলেশনে ধরি, এট দ্য লেভেল অফ লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা, এই লেভেল দিয়েই যাচ্ছে হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। তাহলে পাইলোরিক এন্ড ট্রান্সপাইলোরিক প্লেনকে কাট করে, অথবা পাইলোরিক প্লেন এন্ডটা কোন ভার্টিব্রাল লেভেলে থাকে? লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রাল লেভেলে থাকে। মিড লাইন থেকে যদি আমরা রিলেশন দেখি, 1.25 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়ান প্লেন। এই ওপেনিংয়েও একটা স্ফিংক্টার আছে, নতুবা তো সব খাবার ডিওডেনাম থেকে ব্যাকফ্লো হয়ে আবার স্টমাকে আসবে। এখানেও স্টমাকের খাবার যাবে ডিওডেনামে, যার কারণে এই ওপেনিংয়ে এই পাইলোরিক অরিফিসেও একটা স্ফিংক্টার থাকে। সেই স্ফিংক্টার বোথ অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল। এই যে স্ফিংক্টারটা, এই স্ফিংক্টার, তাহলে এখানে যে স্ফিংক্টারটা আছে, স্ফিংক্টারটা হচ্ছে অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল বোথ। অ্যানাটমিক্যাল মিন্স ইট ইজ ফর্মড বাই থিকেনিং অফ সার্কুলার মাসেল। ওয়ালে যে সার্কুলার মাসেল আছে সেই মাসেলগুলো থিকেনিং হয়ে এই স্ফিংক্টারটা ফরমেশন হয়। এখানে যে শুধু সার্কুলার মাসেল হয় তা না, সার্কুলার মাসেল প্লাস ডিপ ফাইবার্স অফ দ্য ট্রান্সভার্স মাসেল, লঙ্গিটিউডিনাল মাসেলের ডিপ ফাইবার অ্যান্ড সার্কুলার মাসেল, এটা নিয়ে ফরমেশন হয়। তোমাদের সার্কুলার বললেই যথেষ্ট। Cardiac end of the stomach is less mobile and less likely to vary in position than the pyloric end. তাহলে আমরা স্টমাকের অলরেডি দুইটা এন্ড পরে নিয়ে এলাম, একটা কার্ডিয়াক এন্ড, একটা পাইলোরিক এন্ড। দুইটার মধ্যে আমরা একটু রিক্যাপিচুলেট করে নিই। কার্ডিয়াক এন্ডের পজিশন আমরা দেখেছি 7th কোস্টাল কার্টিলেজে at the level of lower border of 11th thoracic vertebra 2.5 সেন্টিমিটার লেফট টু দ্য মিডিয়ান প্লেন। পাইলোরিক এন্ডটাকে আমরা পেয়েছি ট্রান্সপাইলোরিক প্লেনে at the level of lower border of lumbar 1 vertebra 1.25 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়ান প্লেনে। কার্ডিয়াক এন্ডে ছিল কার্ডিয়াক অরিফিস, পাইলোরিক এন্ডে পাচ্ছি পাইলোরিক অরিফিস। পাইলোরিক এন্ডে আমরা অ্যান্টেরিয়র একটা গ্রুপ বা কনস্ট্রিকশন পাই, পাইলোরিক গ্রুপ বা পাইলোরিক কনস্ট্রিকশন, যার অ্যান্টেরিয়রলি একটা ভেইন আমরা পেয়ে থাকি, যেটাকে বলা হচ্ছে প্রি পাইলোরিক ভেইন অফ মায়ো।
এখানে একটা স্ফিংটার থাকে কার্ডিয়াক এন্ডে, সেটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। পাইলোরিক এন্ডে একটা স্ফিংটার থাকে যেটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। দিস প্রিভেন্ট ইউনিডিরেকশনাল ফ্লো অফ ফুড, প্রিভেন্ট রিগার্জিটেশন। খাবারটাকে ইউনিডিরেকশনাল ফ্লোতে হেল্প করে, রিগার্জিটেশনটাকে প্রিভেন্ট করে। তাছাড়া কার্ডিয়াক স্ফিংটারটা আমরা পেয়েছিলাম শুধু ফিজিওলজিক্যাল স্ফিংটার, এখানে কোনো সার্কুলার মাসেলের থিকেনিং ছিল না। লোয়ার পার্সন অফ দ্য ইসোফেগাসের মাসেলগুলা পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশনে ছিল অ্যান্ড ক্রাস অফ দ্য ডায়াফ্রাম এসে এখানে একটা অ্যাঙ্গুলেশন ফর্মেশন করে এটাকে স্ফিংটার লাইক অ্যাকশন দিয়েছিল। আর পাইলোরিক এন্ডে আমরা থিকেনিং অফ সার্কুলার অ্যান্ড ডিপ ফাইবার অফ লঙ্গিটিউডিনাল মাসেলস হয়ে একটা অ্যানাটমিক্যাল স্ফিংটার পেয়েছি, সেটা বোথ অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল স্ফিংটার। এই হচ্ছে আমাদের দুইটা এন্ড অফ দ্য স্টমাক সম্পর্কে ইন ডিটেলস। নেক্সট আসি আমরা দুইটা বর্ডার বা দুইটা কার্ভেচার। দুইটা কার্ভেচারের মধ্যে মনে পাই দিস ইজ দ্য লেজার কার্ভেচার। লেজার কার্ভেচারটা শর্ট অ্যান্ড right border of the stomach, right side e thake. It is concave, shorter and forms the right border of the stomach. এই লেজার কার্ভেচার এর ডিপেন্ডেন্ট পার্টে একটা অ্যাঙ্গুলেশন থাকে, সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার নচ বা ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। এই লেজার কার্ভেচার বরাবর লাগানো থাকে লেজার ওমেন্টাম। এই লেজার ওমেন্টামের একটা এন্ড লেজার কার্ভেচারে থাকে, আরেকটা এন্ড থাকে লিভারে লাগানো। লেজার ওমেন্টাম কিছুই না, ইট ইজ এ ডাবল লেয়ার ফোল্ড অফ পেরিটোনিয়াম, Angular notch by incisura angularis importance ki it indicates the junction of body of the stomach and pyloric part of the stomach. আমরা স্টমাকের দুইটা পার্ট আগে পড়েছি, বডি অ্যান্ড পাইলোরাস। এই জাংশনটা ইন্ডিকেট করে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস বা অ্যাঙ্গুলার নচ, অ্যান্ড অলসো ইট ইজ দ্য মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য লেজার কার্ভেচার, সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট। তাহলে লেজার কার্ভেচার ইজ কনকেভ অ্যান্ড ডিরেকশন যদি বলি লেজার কার্ভেচারের, ইট ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড টু দ্য রাইট। নেক্সট এসে আমরা গ্রেটার কার্ভেচার অনেক বড় লেফট সাইডে যে কার্ভেচারটা রয়ে গেছে সেটাই হচ্ছে গ্রেটার কার্ভেচার। অ্যান্ড এই গ্রেটার কার্ভেচারটা হচ্ছে কনভেক্স ফর্মস দ্য লেফট বর্ডার অফ দ্য স্টমাক। গ্রেটার কার্ভেচারটা যেখানে শুরু হয় সেই জায়গায় ইসোফেগাস শেষ, গ্রেটার কার্ভেচার শুরু, এই জায়গায় একটা নচ থাকে, সেটাকে বলা হয় কার্ডিয়াক নচ। এটা হচ্ছে কার্ডিয়াক নচ। এই গ্রেটার কার্ভেচার বরাবর লাগানো থাকে পেরিটোনিয়াল পোর্টস, একদম উপরে কার্ডিয়াক নচের কাছাকাছি থেকে, আচ্ছা। তারপরে যেটা হচ্ছে এই গ্রেটার কার্ভেচার বরাবর পেরিটোনিয়াল লিগামেন্ট থাকে, লিগামেন্ট একদম উপরে আপার মোস্ট পোর্শনে থাকে হচ্ছে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। স্টমাক থেকে ডায়াফ্রামের যে ফোল্ড অফ পেরিটোনিয়াম যায় সেটাই ফরমেশন করে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। স্টমাক থেকে তারপরের পোর্শনে স্টমাক থেকে স্প্লিনে যে ফোল্ড অফ পেরিটোনিয়াম যায় সেটাকে বলা হয় গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। আর লোয়ার টু থার্ড পোর্শনে পেরিটোনিয়াল ফোল্ড, ডাবল লেয়ার পেরিটোনিয়াল ফোল্ড, এটা স্টমাক থেকে ট্রান্সভার্স কলনে যায়, সেটাকে বলা হয় গ্রেটার ওমেন্টাম। তাহলে গ্রেটার কার্ভেচার বরাবর আমরা লিগামেন্ট পেলাম তিনটা, গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট অ্যান্ড গ্রেটার ওমেন্টাম। এই দুইটা কার্ভেচারের মধ্যে কি পেলাম, লেজার কার্ভেচারটা অনেক ছোট, গ্রেটার কার্ভেচারটা অনেক বড়। যদি কম্পারেটিভ আলোচনা করি দুইটা কার্ভেচার নিয়ে, আমরা গ্রেটার কার্ভেচার বড়, লেজার কার্ভেচারটা কনকেভ, গ্রেটার কার্ভেচারটা হচ্ছে কনভেক্স। লেজার কার্ভেচারের ডিরেকশন আপওয়ার্ডস অ্যান্ড টু দ্য রাইট, গ্রেটার কার্ভেচারের ডিরেকশন ডাউনওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট। Greater curvature forms the left border of the stomach, lesser curvature form the right border of the stomach. লেজার কার্ভেচারে আমরা নচ পেয়েছিলাম ডিপেন্ডেন্ট পার্টে পাইলোরাস অ্যান্ড বডি অফ দ্য স্টমাকের জাংশনে, যেটার নাম ছিল ইনসিসুরা অ্যাঙ্গুলারিস অর অ্যাঙ্গুলার নচ। আর গ্রেটার কার্ভেচারে একটা নচ পেয়েছিলাম উপর দিকে, যেখানে স্টমাক ইসোফেগাস শেষে স্টমাক শুরু হয়েছে, সেই জায়গায় এই নচের নাম ছিল কার্ডিয়াক নচ। লেজার কার্ভেচারের অ্যাটাচমেন্ট ছিল ডাবল লেয়ার ফোল্ড অফ পেরিটোনিয়াম, লিগামেন্টস, ফলস লিগামেন্টস, যেটার নাম হচ্ছে লেজার ওমেন্টাম। লেজার কার্ভেচার অ্যান্ড স্টমাকের মধ্যে কানেকশন করে। গ্রেটার কার্ভেচারে আমরা তিনটা এরকম লিগামেন্ট পাই। আপার মোস্ট রিজিয়নে পাই হচ্ছে ফান্ডাসের এখানে, আপার মোস্ট রিজিয়নে পাই গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, যেটা স্টমাক থেকে ডায়াফ্রামে যায়। তারপরের আপার 1/3 পোর্শনে আমরা পাই গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, যেটা স্টমাক থেকে স্প্লিনে যায়। নেক্সট লোয়ার 2/3 পোর্শন জুড়ে আমরা পাই গ্রেটার ওমেন্টাম, যেটা স্টমাক থেকে ট্রান্সভার্স কলনে যায়।
নেক্সট আসি সারফেস। সারফেস আমরা পড়েছি দুইটা, অ্যান্টেরো সুপিরিয়র সারফেস অ্যান্ড পোস্টেরো ইনফেরিয়র সারফেস। এটা হচ্ছে এমটি স্টমাকের ক্ষেত্রে। এই স্টমাক যখন খাবার দিয়ে ফুল হয়ে যাবে, স্টমাকটা যখন খাবার দিয়ে ফুল হয়ে যাবে, তখন এই স্টমাকের সারফেসটা অ্যান্টেরো সুপিরিয়র সারফেস যেটা ছিল সেটা হয়ে যাবে ডিরেক্ট অ্যান্টেরিয়র সারফেস, অ্যান্ড পোস্টেরো ইনফেরিয়র সারফেস যেটা ছিল সেটা হয়ে যাবে ডিরেক্ট পোস্টেরিয়র সারফেস। এখন আমরা এমটি স্টমাক নিয়েই বলি অ্যান্টেরো সুপিরিয়র সারফেস। এটা অ্যান্টেরো সুপিরিয়র বলার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা অ্যানাটমিক্যাল পজিশনে ভিসেরাটাকে ধরবো, স্ট্রেট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সারফেস হিসেবে ধরা যাবে না, অ্যান্টেরিয়রলি অ্যান্ড সুপিরিয়রলি ডিরেক্টেড থাকবে অ্যান্টেরিয়র সারফেসটা। So anterior surface is directed forwards and upwards. Direction is forwards and upwards. এখন আমরা পড়ব রিলেশন, anterior surface এর রিলেশন। এই হচ্ছে আমাদের স্টমাক, এই দেখো স্টমাক দেখা যাচ্ছে, স্টমাক এই হচ্ছে স্টমাক, এই হচ্ছে স্টমাক। তাহলে স্টমাকের অ্যান্টেরিয়রলি আমরা পেলাম, এটা হচ্ছে লিভার, লিভারের লেফট লোব অফ দ্য লিভার, লেফট লোব অফ দ্য লিভার। এদিকে রয়ে গেছে লোয়ার পোর্শন অফ কোস্টাল মার্জিন আর লোয়ার রিবস, রিব কেজ, সাথে ডায়াফ্রাম, অ্যান্ড এই জায়গাটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এটা হচ্ছে আমাদের স্টমাকের অ্যান্টেরিয়র রিলেশন, লেফট লোব অফ দ্য লিভার, লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম অ্যান্ড রিব কেজ অ্যান্ড অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তারপরে আমরা আসি গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। এই যে এখানে রিলেশনটা সুন্দর করে দেখা যাচ্ছে, স্টমাকের আউটলাইন, এটা হচ্ছে লেফট লোব অফ দ্য লিভার, ইট ইজ দ্য ডায়াফ্রাম অ্যান্ড লেফট লোয়ার রিব কেজ, অ্যান্ড দিস পোর্শন ইজ directly related to the anterior abdominal wall. What is gastric triangle? It is a triangular area of the stomach in contact with the anterior abdominal wall. স্টমাকের যে পোর্শনটা সরাসরি anterior abdominal ওয়ালের সাথে রিলেটেড থাকে সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের বাউন্ডারি আমাদের জানতে হবে। এই দেখো এখানে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল করে দেখানো। দিস গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল ইজ ফর্মড আপার অ্যান্ড রাইটে থাকে লোয়ার অর ইনফিরিয়র বর্ডার অফ দ্য লিভার, ইনফিরিয়র বর্ডার অফ দ্য লিভার আপার অ্যান্ড রাইটে, আপার অ্যান্ড লেফটে থাকে লেফট কোস্টাল মার্জিন, অ্যান্ড ইনফিরিয়রলি থাকে ট্রান্সভার্স কলন, এই যে বাউন্ডেড এরিয়া, এই জায়গাটাই হচ্ছে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। এই পোর্শনে স্টমাক ডিরেক্টলি রিলেটেড টু দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়ে গেছে, কারণ যখন কোনো কারণে ইসোফেগাসে কোনো অবস্ট্রাকশন হয়, আমরা খাবার মুখ দিয়ে খাই, ইসোফেগাস দিয়ে স্টমাকে যায়, ইসোফেগাসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে খাবার ইসোফেগাস দিয়ে স্টমাকে যেতে পারবে না, ইসোফেজিয়াল কার্সিনোমা, স্ট্রিকচার এসব ক্ষেত্রে হয়ে থাকে। সেই ক্ষেত্রে পেশেন্টকে বাঁচানোর জন্য খাবার দিতে হয় সরাসরি স্টমাকে, একটা ওপেনিং ফর্মেশন করে, সেই অপারেশনটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোস্টমি। এই গ্যাস্ট্রোস্টমি অপারেশনটা করা হয় এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ডিরেক্টলি রিলেটেড থাকে যে পোর্শনে, এই জায়গাটাতে করা হয় গ্যাস্ট্রোস্টমি, গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলে। নতুবা লিভার ইনজুরি হবে, ওইদিকে ডায়াফ্রাম ইনজুরি হবে, যার কারণে এইখানে সরাসরি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল দিয়েই গ্যাস্ট্রোস্টমি অপারেশনটা করা হয়ে থাকে। নেক্সট আসি আমরা পোস্টেরো-ইনফেরিয়র সারফেস। পোস্টেরো-ইনফেরিয়র সারফেস ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। ডিরেকশনটা ইম্পর্টেন্ট। আমরা বিছানায় শুয়ে থাকলে, আমরা যেখানে শুয়ে থাকি আমাদের পিছন যে জায়গার সাথে রিলেটেড থাকে সেটাই ফরমেশন করে আমাদের বিছানা। ঠিক একইভাবে স্টমাক যাদের উপর ঘুমায় থাকে তার পিছনে যে স্ট্রাকচারগুলো থাকে সেটাই ফরমেশন করে স্টমাকের বিছানা। এটাকে বলা হয় স্টমাক বেড। তাহলে স্টমাক বেড কি জিনিস? দ্য সারফেস ইজ posterior-inferior surface is related to a number of structures on the posterior abdominal wall which collectively form the stomach bed. তাহলে কি কি স্ট্রাকচারস আছে স্টমাক বেডে কি কি আছে আমরা একটু ছবিতে দেখে নেই। এই দেখো স্টমাক বেডের মধ্যে দিস পোর্শন অফ দ্য স্টমাক ইজ রিলেটেড টু দ্য ডায়াফ্রাম, তারপরে হচ্ছে স্প্লিন, দেন লেফট কিডনি অ্যান্ড লেফট suprarenal gland. These vessels is the splenic artery, tortuous, এরকম কুচকায় ছবিতে দিতে হবে কারণ this artery is tortuous. This is the pancreas and transverse mesocolon and left colic flexor or splenic flexor of the colon. এই স্ট্রাকচারগুলো হচ্ছে স্টমাকের posterior inferior সারফেসের সাথে রিলেটেড থাকে, এই জন্য এই স্ট্রাকচারগুলো একসাথে ফর্মেশন করে স্টমাক বেড। রিটেনে সবসময়ই আসে invariably what are the how stomach bed is formed বা নেম দ্য রিলেশন অফ posterior inferior surface of stomach। দুইটা সারফেসের রিলেশন খুব ইম্পর্টেন্ট।
all the structures forming stomach bed, যতগুলা স্ট্রাকচার স্টমাক বেড ফরমেশন করেছিল তারা স্টমাক থেকে সেপারেটেড থাকে বাই দ্য লেজার স্যাক দিয়ে, except the spleen. Spleen is separated from the stomach by the greater sac. এই স্টমাক বেডের ছবিটা আমরা বড় করে দেখেছি। এটা হচ্ছে স্টমাকের আউটলাইন, এটা হচ্ছে ডায়াফ্রামের ওপেনিং, এই পোর্শনগুলো রিলেটেড টু দ্য ডায়াফ্রাম। এইটা হচ্ছে আমাদের স্প্লিন, লেফট কিডনি, লেফট সুপ্রানাল গ্ল্যান্ড, স্প্লেনিক ভাস আর্টারি, দেন হচ্ছে গিয়ে প্যানক্রিজ, ইট ইজ দ্য ট্রান্সভার্স মেজোকলন অ্যান্ড লেফট কোলিক ফ্লেক্সার। নেক্সট আসি, আমরা ফিচারগুলো জেনে ফেললাম, এখন আমরা বলবো অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ দ্য স্টমাক। প্রথম পয়েন্টটা বললেও হবে, না বললেও হবে। আমরা বিসেরাটা নিয়ে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে পাইলোরিক এন্ড কোনটা, কার্ডিয়াক এন্ড কোনটা। যে এন্ডটা শক্ত থাকবে সেটাই পাইলোরিক এন্ড, কারণ আমরা বলেছি যে পাইলোরিক এন্ডে অ্যানাটমিক্যাল স্ফিংক্টার থাকে বাই দ্য থিকেনিং অফ সার্কুলার মাসেল, যার কারণে ওই এন্ডটা শক্ত থাকে। তাহলে পাইলোরিক এন্ড ইজ হার্ডার দেন দ্য কার্ডিয়াক এন্ড ডিউ টু পাইলোরিক স্ফিংক্টার। এই পয়েন্ট না বললেও চলে। আমরা পয়েন্ট বলতে গেলে বলতে পারবো কার্ডিয়াক এন্ড লাইজ এট দ্য লেভেল অফ লোয়ার বর্ডার অফ 11 thoracic vertebra about 2.5 cm left to the median plane, and pyloric end lies at the level of transpyloric plane about 1.25 cm right to the median plane. Lesser curvature is concave directed upwards and to the right, and greater curvature is convex directed downwards and to the left. Antero-superior surface is directed upwards and forwards. Posterior-inferior surface is directed downwards and backwards. নিচের পয়েন্টগুলো বললেই অ্যানাটমিক্যাল পয়েন্টস যথেষ্ট। তোমাদের সামনাসামনি বিসেরা পেলে আমি বিসেরা ধরা শিখাইতে হবে, এমনি দেখানো সম্ভব না। নেক্সট আমরা আসি পার্টস অফ দ্য স্টমাক। স্টমাকের পার্ট কি? আমরা প্রথমে পড়েছি দুইটা পার্ট, বডি আর পাইলোরাস। এখানে কি বলছে? A line drawn from the incisura angularis to the proximal part of the bulging area divides the stomach into two parts. আমরা এই যে লেজার কার্ভেচারে পেয়েছি ইনসিসুরা অ্যাঙ্গুলারিস বা অ্যাঙ্গুলার নচ, গ্রেটার কার্ভেচারে আরেকটা জিনিস পেয়ে এখানে একটা বালজিং এরিয়া থাকে। সেই বালজিং এরিয়ার শুরুতে প্রক্সিমাল পোরশন, বালজিং এরিয়ার প্রক্সিমাল পার্টটা হচ্ছে এইটা, ডিস্টাল পার্টটা হচ্ছে এইটা। তাহলে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে বালজিং এরিয়ার প্রক্সিমাল পার্টে আমরা একটা লাইন ড্র করব, লাইন ইমাজিনারি লাইন ড্র করব। ড্র করলে তার উপরের পোরশনটা হচ্ছে বডি অফ দ্য স্টমাক, কার্ডিয়াক পার্ট অফ দ্য স্টমাক, যেটার লেন্থ হচ্ছে 6 ইঞ্চেস, আর নিচের পোরশনটা হচ্ছে পাইলোরিক পার্ট অফ দ্য স্টমাক, যেটা হচ্ছে 4 ইঞ্চেস। তাহলে প্রথমে দুইটা পোরশনে ভাগ করলাম, এ লাইন ড্রন ফ্রম দ্য ইনসিসুরা অ্যাঙ্গুলারিস টু দ্য প্রক্সিমাল এন্ড অফ দ্য বালজিং এরিয়া অন দ্য গ্রেটার কার্ভেচার। এই যে কার্ডিয়াক পার্টটাকে আমরা ফার্দার সাবডিভাইড করব দুইটা পোরশনে। এই যে কার্ডিয়াক নচ ছিল, কার্ডিয়াক নচ থেকে একটা হরাইজন্টাল লাইন টানবো টু দ্য লেফট আপ টু দ্য গ্রেটার কার্ভেচার, বাম দিকে গ্রেটার কার্ভেচার পর্যন্ত একটা হরাইজন্টাল লাইন টানবো। লাইন টানার পরে উপরের যে পোরশনটা রয়ে গেল সেইটুকু হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টমাক, আর নিচের পোরশনটা হচ্ছে বডি অফ দ্য স্টমাক। আবার পাইলোরিক পার্টটাকে আমরা ফার্দার দুইটা পোরশনে সাবডিভাইডেড করব। সেটা হচ্ছে কিভাবে করব? একটা সালকাস থাকে, সেটাকে বলা হয় সালকাস ইন্টারমিডিয়াস দিয়ে, ইনকনস্ট্যান্ট একটা সালকাস পাই আমরা বিসেরাতে, সেই সালকাস ইন্টারমিডিয়াস দিয়ে, বা কোনো কোনো বইয়ে বলা হয় এই ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে ডিস্টাল এন্ড অফ দ্য বালজিং, ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে ডিস্টাল এন্ড অফ দ্য বালজিং বা সালকাস ইন্টারমিডিয়াস, একটা ইনকনস্ট্যান্ট সালকাস আমরা পেয়ে থাকি যেটাকে বলা হয় সালকাস ইন্টারমিডিয়াস। সেটা দিয়ে পাইলোরিক পার্টে আমরা দুই ভাগে ভাগ করব। প্রক্সিমাল পার্টটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম অ্যান্ড ডিস্টাল পার্টটা হচ্ছে পাইলোরিক ক্যানাল। তাহলে স্টমাকের চারটা পোরশন হয়ে গেল, ফান্ডাস, বডি অফ দ্য স্টমাক, পাইলোরিক অ্যান্ট্রাম অ্যান্ড পাইলোরিক ক্যানাল, অ্যান্ড ওপেনিংটা যেখানে স্ফিংক্টার থাকে সেটাকে বলা হয় পাইলোরাস। আসি ফান্ডাস অফ দ্য স্টমাক। upper dome shaped part of the stomach is called the fundus. এখানে ফান্ডাস অফ দ্য স্টমাক, এখানে কার্ভ দেখা যাচ্ছে, এটা 3 ডাইমেনশনাল ছবি বলে। আচ্ছা, এটা স্ট্রেট যাওয়ার কথা ছিল কার্ডিয়াক নচ থেকে। আমি ডিভিশনের প্রথম যে ছবিটা দেখেছি সেটাই তোমরা মনে রাখবা। আচ্ছা, আপার ডোম শেপড পার্ট অফ দ্য স্টমাক, এই যে আপার ডোম শেপড পার্ট অফ দ্য স্টমাক, দিস ইজ দ্য ফান্ডাস অফ দ্য স্টমাক, situated above the horizontal plane drawn at the level of cardiac notch. এই যে কার্ডিয়াক নচ থেকে লেফটে আমরা একটা হরাইজন্টাল প্লেন এঁকেছিলাম, তার উপরের পোরশনটাই ছিল ফান্ডাস।
Superiorly, it usually reaches at the level of left fifth intercostal space just below the nipple. এটার একদম আপার এক্সটেনশন হচ্ছে জাস্ট বিলো দ্য নিপুল পর্যন্ত, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত যায় ফান্ডাসের এক্সটেনশন। দ্যাট মিনস স্টমাকটা আমাদের লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত এক্সটেন্ড করে। আমরা এই জায়গার পেইন হইলেই ধরে নিই হার্টের পেইন, নো, ইট ইজ মেবি স্টমাক পেইন। ফান্ডাস ইউজুয়ালি ডিস্টেন্ডেড উইথ গ্যাস অর এয়ার। ফান্ডাসের মধ্যে কোনো খাবার থাকে না, এখানে থাকে গ্যাস বা এয়ার থাকে। এখানে একটা স্পেস যেটাকে বলা হয় ট্রেবু স্পেস। ট্রেবু স্পেসের বাউন্ডারি কি? সুপিরিয়রলি থাকতেছে লোয়ার বর্ডার অফ দ্য লেফট লাং, ইনফেরিয়রলি লেফট কোস্টাল মার্জিন, সুপিরিয়রলি লোয়ার বর্ডার অফ দ্য লেফট লাং, ইনফেরিয়রলি লেফট কোস্টাল মার্জিন। রাইট সাইডে আমরা পাই লোয়ার বর্ডার অফ লেফট লোব অফ দ্য লিভার, অ্যান্ড লেফট সাইডে আমরা পাই ল্যাটারাল এন্ড অফ দ্য স্প্লিন। এটাই হচ্ছে ট্রেবু স্পেস। এই এরিয়াতে অ্যাকচুয়ালি ফান্ডাস থাকে, এটাই ফান্ডাসের বাউন্ডারি বলা যেতে পারে। উপরে থাকে লোয়ার বর্ডার অফ দ্য লেফট লাং, তার নিচেই প্লুরা ডায়াফ্রাম, ইনফেরিয়রলি থাকতেছে লেফট কোস্টাল মার্জিন, অ্যান্ড রাইট সাইডে আমরা পেয়ে থাকি লোয়ার বর্ডার অফ দ্য লেফট লোব অফ দ্য লিভার, আর লেফট সাইডে পাই ল্যাটারাল এন্ড অফ দ্য স্প্লিন। এর মাঝখানটাকে বলা হয় ট্রেবু স্পেস। এটার ইম্পর্টেন্স কি? এই এরিয়ার নিচে যেহেতু ফান্ডাস থাকে, যার কারণে পারকাশন যখন করব আমরা সেটাই টিম্পেনিক সাউন্ড পাবো ডিউ টু প্রেজেন্স অফ ফান্ডিক গ্যাস। ফান্ডিক গ্যাস থাকার কারণে সেটা টিম্পেনিক পাওয়া যায়। নেক্সট আসি বডি অফ দ্য স্টমাক। বডি অফ দ্য স্টমাক নিয়ে আমাদের আর তেমন কিছু বলার নাই। ফান্ডাস আর পাইলোরিক এন্ট্রামের মাঝখানের যে পোর্শন সেটাই হচ্ছে বডি, ম্যাক্সিমাম পার্টটাই হচ্ছে বডি। ইট মোস্ট ডিস্টেন্ডেড অ্যালং দ্য গ্রেটার কার্ভেচার। গ্রেটার কার্ভেচার বরাবর ডিস্টেনশন হয় বেশি। Next is a pyloric part of the stomach. It is a funnel-shaped outflow region of the stomach. Funnel-shaped outflow region of the stomach extend from the angular notch to the gastroduodenal junction. অ্যাঙ্গুলার নস থেকে গ্যাস্ট্রোডিওডেনাল জাংশন পর্যন্ত এক্সটেন্ড করে। এটাকে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি: পাইলোরিক অ্যান্ট্রাম, পাইলোরিক ক্যানেল অ্যান্ড পাইলোরাস। পাইলোরিক অ্যান্ট্রাম, পাইলোরিক ক্যানেল অ্যান্ড পাইলোরাস। এখানে একটু ভুল দেয়, এটা অ্যান্ট্রাম না, এটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, এটা হচ্ছে পাইলোরিক পাইলোরাস। ঠিক আছে, আচ্ছা আসি পাইলোরিক অ্যান্ট্রাম। অ্যান্ট্রামটা হচ্ছে প্রথমে প্রক্সিমাল পাইলোরিক পার্টের প্রক্সিমাল পার্টটাই হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম। ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য পাইলোরিক ক্যানেল বাই ইনকনস্ট্যান্ট সালকাস কল্ড সালকাস ইন্টারমিডিয়াস। আমরা আগে পড়েছি। এটার লেংথ হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রামের লেংথ হচ্ছে 7.5 সেন্টিমিটার অর 3 ইঞ্চেস। আর পাইলোরিক ক্যানেল ইট ইজ ডিস্টাল ন্যারো টিউবুলার পার্ট অফ দ্য পাইলোরিয়াস। length হচ্ছে 2.5 inches 5 centimeter or 1 inches. It lies on the head and neck of the pancreas. পাইলোরিক ক্যানাল পোর্শনটা প্যানক্রিজের রিলেশনে থাকে। আমরা যদি স্টমাক বেডটা আবারও একটু দেখে নিই একই সাথে রিক্যাপিচুলেট করার জন্য। স্টমাক বেডের ফিচারে এই দেখো, এইখানে ছিল এইটুক যদি আমরা ধরে নিই, দিস পোর্শন ইজ দ্য ফান্ডাস, তারপরে স্টমাক, এইখান থেকে এইটা হচ্ছে গিয়ে আমাদের পাইলোরিক অ্যান্ট্রাম, এইটা হচ্ছে পাইলোরিক ক্যানেল। পাইলোরিক ক্যানেল পার্ট ইজ রিলেটেড টু দ্য পেনক্রিজ। এই যে পিছন দিকে এটা হচ্ছে পেনক্রিজ, পেনক্রিজের সাথে রিলেটেড থাকে পাইলোরিক ক্যানেল। হেড অ্যান্ড নেক অফ দ্য পেনক্রিজ। পাইলোরাস, পাইলোরাস শব্দের অর্থ হচ্ছে গেটকিপার। পাইলোরাস ওপেনিংটাই হচ্ছে পাইলোরাস। ডিস্টাল মোস্ট স্ফিংক্টেরিক রিজিয়ন অফ দ্য পাইলোরিক ক্যানেল। পাইলোরিক ক্যানেল ফিলস হার্ড ডিউ টু প্রেজেন্স অফ পাইলোরিক স্ফিংক্টার। এটা ভাই জিজ্ঞেস করা হয় এটা শক্ত কেন? কারণ পাইলোরিক স্ফিংক্টার আছে। স্ফিংক্টার কিভাবে ফর্মেশন হয়? বাই দ্য থিকেনিং অফ সার্কুলার মাসেল। সাথে সাথে কার্ডিয়াক স্ফিংক্টারের কথা জিজ্ঞেস করে। আচ্ছা, নেক্সট এসে আমরা পাইলোরিক স্ফিংক্টার। স্ফিংক্টার ইজ ফর্মড বাই থিকেনিং অ্যান্ড, অলরেডি আমরা বলে ফেলছি, এটা একটু দেখে নিই। ইট ইজ ফর্মড বাই দ্য থিকেনিং অ্যান্ড কন্ডেনসেশন অফ সার্কুলার মাসেলস অ্যান্ড ডিপ ফাইবার্স অফ দ্য লঙ্গিটিউডিনাল মাসেল ফাইবার। সার্কুলার মাসেলের থিকেনিং, সাথে কিছু লঙ্গিটিউডিনালের ডিপ ফাইবার আসে। এখানে এই যে লঙ্গিটিউডিনালের যে কম্পোনেন্টটা আসে সেটা হচ্ছে স্ফিংক্টার ডাইলেটেশনে হেল্প করে, আর সার্কুলার মাসেল স্ফিংক্টার কনস্ট্রিকশনে হেল্প করে। Peritoneal relations of the stomach. Stomach almost covered by the peritoneum. চারিদিক থেকে এই স্টমাক পেরিটোনিয়াম দিয়ে কাভার্ড, এক্সেপ্ট কিছু কিছু জায়গা। যে জায়গায় লেজার ওমেন্টামের অ্যাটাচমেন্ট হয়েছিল, দুইটা লেয়ার অফ দ্য পেরিটোনিয়াম, দুইটা লেয়ারের ফাঁকে যে এরিয়াটা রয়ে গেছে সেই যে হচ্ছে নন পেরিটোনিয়াল। ঠিক একইভাবে যে জায়গায় গ্রেটার ওমেন্টামের অ্যাটাচমেন্ট হয়েছিল, দুইটা লেয়ারের ফাঁকে যে স্পেসটা রয়ে গেছে সেটাই হচ্ছে নন পেরিটোনিয়াল। তাহলে অ্যালং দ্য গ্রেটার অ্যান্ড লেজার কার্ভেচার সেটা হচ্ছে নন পেরিটোনিয়াল।
আর হচ্ছে বেয়ার এরিয়া অফ দ্য স্টমাক। দি বেয়ার এরিয়া অফ দ্য স্টমাক, স্টমাকের রিলেশনে পোস্টেরিয়রলি যে পর্শনটা ডায়াফ্রামের লেফট ক্রাসের সাথে রিলেটেড থাকে সেই জায়গা হচ্ছে নন পেরিটোনিয়াল। এই যে এই এরিয়াটা পিছন দিকে হচ্ছে নন পেরিটোনিয়াল। The bare area of the stomach lies posteriorly near the cardiac end and related to the left crus of the diaphragm. তাহলে bare area of the stomach বিছারায় দেখাইতে বলে সেটা পিছন দিকে দেখাইতে হবে, জাস্ট কার্ডিয়াক এন্ডের কাছে। পেরিটোনিয়াল ফোল্ডস, স্টমাকের কি কি পেরিটোনিয়াল ফোল্ডস আছে অলরেডি আমরা পড়েছি। লেজার ওমেন্টাম, যেটা লেজার কার্ভেচারের সাথে লিভারের কানেক্ট করে। গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, গ্যাস্ট্রোস্প্লেনিক যেটা কানেক্ট করে স্টমাকের সাথে স্প্লিনের। গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট যেটা কানেক্ট করে স্টমাকের সাথে ডায়াফ্রামের। গ্রেটার ওমেন্টাম যেটা কানেক্ট করে স্টমাকের সাথে ট্রান্সভার্স কলনকে। দিজ আর দ্য পেরিটোনিয়াল ফোল্ডস অফ দ্য স্টমাক। আজকে আমরা এর বেশি পড়বো না, নেক্সট ক্লাসে আমরা স্টমাক শেষ করব। স্টমাকটা একটু ডিটেলস পড়তে হবে, সবসময়ই ধরা হয় এটা, এই জন্য আজকে আর আগাচ্ছি না। আজকে এতটুকুই, এতটুকু তোমরা ভালো করে পড়ে নাও, কালকে বাকি পোরশন পড়ে